আজকে আমরা আরো দুইটা প্রোনাউন শিখবো। একটি হচ্ছে ইন্ট্রোগেটিভ প্রোনাউন আর একটি হচ্ছে ইনডিফিনিট প্রোনাউন। তো ইন্ট্রোগেটিভ প্রোনাউন কাকে বলছে? তো যে প্রোনাউনগুলো দ্বারা কোনো প্রশ্ন জিজ্ঞেস করা হয় সেই প্রোনাউনগুলোকে আমরা মূলত বলি ইন্ট্রোগেটিভ প্রোনাউন। তো প্রশ্ন জিজ্ঞেস করা হয় বলতে শুধুমাত্র দুইটি বিষয় সম্পর্কে জানার জন্য প্রশ্ন জিজ্ঞেস করা হবে। একটা হচ্ছে বাক্যের সাবজেক্ট সম্পর্কে জানতে চাওয়া হবে অথবা অবজেক্ট সম্পর্কে জানতে চাওয়া হবে। তাহলে আমরা এইভাবে বলতে পারি যে প্রোনাউন দ্বারা সাবজেক্ট বা অবজেক্ট সম্পর্কে জানতে চাওয়া হয় সেই প্রোনাউনটিকে বলা হচ্ছে ইন্ট্রোগেটিভ প্রোনাউন। তো ইন্ট্রোগেটিভ প্রোনাউন হিসেবে যে শব্দগুলা ব্যবহার করি আমরা মূলত চারটা শব্দ আমরা ইন্ট্রোগেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহার করি। একটা ব্যবহার করি আমরা হু, একটা হোয়াট, একটা উইচ, আর একটা হচ্ছে হু। তো এই চারটা প্রোনাউন দ্বারা যখন আমরা কোনো সাবজেক্ট বা অবজেক্ট সম্পর্কে জানতে চাবো তখন এদেরকে আমরা ইন্ট্রোগেটিভ প্রোনাউন বলবো। অন্যথায় আমরা এগুলোকে ইন্ট্রোগেটিভ প্রোনাউন বলতে পারি না, কারণ এখানকার দুইটা প্রোনাউন আছে যারা আবার অ্যাডজেক্টিভ হিসেবেও ব্যবহৃত হতে পারে। আরেকটা প্রোনাউন ছিল আমাদের ইনডিফিনিট প্রোনাউন। তো ইনডিফিনিট প্রোনাউন কাকে বলছি? যে প্রোনাউন কোনো অনির্দিষ্ট নাউনের পরিবর্তে বসে তাকে ইনডিফিনিট প্রোনাউন, কারণ ইনডিফিনিট শব্দের অর্থ হচ্ছে অনির্দিষ্ট। তো ইনডিফিনিট প্রোনাউন হিসেবে যে শব্দগুলো আমরা ব্যবহার করি সেই শব্দগুলো হচ্ছে মাস, মেনি, সাম, ফিউ ইত্যাদি। তো ইনডিফিনিট প্রোনাউন হওয়ার জন্য এদের একটা শব্দ আছে, এই শব্দগুলোকে অবশ্যই বাক্যের একক সাবজেক্ট হিসেবে থাকতে হবে। যদি একক সাবজেক্ট হিসেবে আমরা সাম, ফিউ, মাস, মেনি, সেভারেল এই শব্দগুলোকে দেখি তাহলে আমরা এদেরকে বলবো ইনডিফিনিট প্রোনাউন। একটা উদাহরণ দিয়ে আমি বুঝাই পারি। আই হ্যাভ মেনি ম্যাঙ্গোস, আমার কাছে অনেকগুলি আম আছে। সাম আর রাইপ, কিছুগুলা পাকা। তো প্রথমে যখন আমি যে বাক্যটা বললাম সেই বাক্যের মধ্যে মেনি পরে ম্যাঙ্গোস ব্যবহার করা হয়েছে, তো এই ক্ষেত্রে এই মেনি শব্দটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে। কিন্তু পরবর্তী যে বাক্যটা আমি ব্যবহার করছিলাম সেই বাক্যের মধ্যে সাম শব্দটা একক সাবজেক্ট হিসেবে ছিল, বিধায় এটি একটি ইনডিফিনিট প্রোনাউন।